ডাকাতি করে ফেরার সময় বনগাঁর এই শিবলিঙ্গকে ফেলে যায় ডাকাতেরা। ইছামতির তীরে বেলগাছের তলায় পাওয়া এই মহাদেব মন্দিরে প্রতিষ্ঠিত হন। কথিত আছে, ডাকাতি করে ফেরার পথে এই শিবলিঙ্গ নিয়ে চলে আসে ডাকাত দলের সদস্যরা। ইছামতি নদী দিয়ে যাওয়ার সময় আচমকায় আটকে যায় তাদের নৌকো। রাতভর চেষ্টা করেও নাকি নৌকা আর এগিয়ে নিয়ে যেতে পারেনি ডাকাত দলের সদস্যরা। ভোরের আলো ফুটতেই নদীর পাড়ে বেলগাছের গোড়ায় শিবলিঙ্গ রেখে পালায় তারা। তারপর থেকেই এখানে পুজো পাচ্ছেন মহাদেব। উত্তর 24 পরগনার বনগাঁ থানার অন্তর্গত খয়রামারি এলাকার নামকরণ হয়েছে এই শিব মন্দিরকে ঘিরেই শিবতলা। আগে ইছামতি নদীর তীরে এই এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। বেলগাছের পাশেই তৈরি হয় কাঁচা মন্দির। 1947 সাল নাগাদ ভট্টাচার্য পরিবারের সদস্য প্রয়াত ভোলানাথ ভট্টাচার্য প্রতিষ্ঠা করেন এই মন্দিরের পুজোর পাশাপাশি কলকাতার নট্য কোম্পানিতে নামজাদা অভিনেতা ছিলেন ভোলানাথ বাবু। বংশের বর্তমান পুরুষেরা এগিয়ে নিয়ে চলেছেন এই পুজো। প্রতি বছর নীল পুজোর দিন তো বটেই, তাছাড়াও সারা বছর প্রতি সোমবারে বিশেষ পুজো হয় এই মন্দিরে। শ্রাবণ মাস ও চৈত্র মাসে ভক্তদের ঢল নামে শিবরাত্রিতেও। এ বিষয়ে পরিবারের সদস্য পিনাক ভট্টাচার্য বলেন, বাপ ঠাকুরদার কাছ থেকে শোনা, ডাকাতি করে এই শিব নদীপথে নিয়ে যাচ্ছিল ডাকাতেরা। এখানে নৌকা আটকে যাওয়ার পর বড় বেলগাছ দেখে সেখানে রেখে চলে যায়। আমার শোনা কথা, এই শিব ডাকাতি হয়ে যায়। ডাকাতরা ডাকাতি করে এই শিব নদীপথে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সন্ধ্যার পরের থেকে তারা সারা রাত্রি চেষ্টা করেও এক চুলো এই জায়গায় এসে আর এগোতে পারেনি। এখানে একটা বড় বেলগাছ দেখে এই বেলতলায় তারা শিবকে রেখে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যায়। তারপরের থেকেই বংশ পরম্পরায় আমার ঠাকুরদাদা শুরু করেছিলেন, যিনি নট্য কোম্পানির গোল্ড মেডেলিস্ট যাত্রা জগতে, উনি শুরু করেছিলেন। আমার নাতনি পর্যন্ত এখনো চলছে এই পাঁচ পুরুষ আমরা পুজো করছি। আমার ঠাকুরদাদা ভোলানাথ ভট্টাচার্য নট্য কোম্পানির অভিনেতা ছিলেন। 1947 সালে তৎকালীন এসডিও শ্যামসুন্দর দত্ত এবং বনগাঁ ঘোষী স্কুলের প্রতিষ্ঠাতা গোষ্ঠবিহারী ঘোষের কাছ থেকে এই শিবকে পেয়েছিলেন। সেই থেকে আমরা বংশ পরম্পরায় শিবের পুজো করে আসছি, এবং তখনও যে রীতি মেনে পুজো করা হতো আজও সেই রীতি মেনে আমরা পুজো করছি। নীল পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দিরে ভিড় জমিয়েছেন বহু ভক্ত। রীতি মেনে ভোলে বাবার মাথায় জল ঢালার দীর্ঘ লাইন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে সাথে নানা আচার পালন করে চলেছেন ভক্তেরা। পরিবারের লোকেদের সাথে পুজো দিতে এসেছিলেন পূজা সাহা। জানালেন, ছোট থেকেই মায়ের সাথে মন্দিরে আসি। বিয়ের পর অনেক সময় নানা কারণে আসা হয় না। আজকের দিনেও মায়ের সাথে পুজো দিতে এসেছি। এই মন্দিরের সাথে আমাদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোট থেকেই মায়ের সাথে এখানে পুজো দিই। সব রকম সোমবার, যে কোনো চৈত্র মাসের সোমবার, শ্রাবণ মাসের সোমবার, শিবরাত্রি, আজকে নীলের ষষ্ঠী, যেরকম যখন সম্ভব হয়েছে মায়ের সাথে এসে পুজো দিয়েছি। বিয়ের পরে অনেক দিন মাঝে মধ্যে আসা হয়, মাঝে মধ্যে আসা হয় না, এখানে থাকা হয় না সেই সূত্রে। আজকে যেরকম সুযোগ হয়েছে, চেয়েছি নীলের উপোস মায়ের সাথে এসে পুজো দেবো, আজকে পুজো দিতে এসেছি। ছোটোবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। এই ছোটোবেলা থেকে এই মন্দির দেখে আসছি। মন্দিরে যারা পুরোহিত আছেন তাদের সাথেও আমাদের পারিবারিক সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, সব মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা আর শৈশবের স্মৃতি তো আছে। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।